আলহামদুলিল্লাহ নতুন বিয়ে করে আমরা দুইজন মিলে হানিমুনে যাইতেছি গাইস। এটা আসলে কতটা এক্সাইটেড আমি জানি না। আশা, তুমি যে আজকে আমার সাথে এই যে হানিমুনে যাইতেছো, কোথায় যাইতেছো? এটা তো বলা যাবে না, অবশ্যই গেস করবেন। তুমি তো এয়ারপোর্ট আইছো। দেখেন এই যে পাসপোর্ট, চলে যাচ্ছি হানিমুনে, আর আসবো না আপনাদের মাঝে। আপনারা আমাদের ভিডিও দেখেন না গাইস। আসবো না। এই প্রথম মনে করেন আমি আশাকে বিয়ে করে আমরা দুজন মিলে মনে করেন হানিমুনে যাচ্ছি। পাসপোর্ট, ভিসা, টিকিট সবকিছু রেডি। আমাদের ফ্লাইটও আজকে রাতে। আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই। আর দেখেন আশাকে কিভাবে সাজাইছি, আশাকে সবকিছু রেডি করে নিয়েছে। দেখেন কতভাবে সুন্দরভাবে ও রেডি হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো মানে আমি যে ওরে নিয়ে হানিমুনে যাইতেছি, আমার যে কতটা লজ্জা লাগতেছে গাই জানেন না। দেখেন কত লোক, মানে আমার খুবই লাগতেছে। কি অবস্থা দেখেন, মহিলা মানুষ লজ্জা করে আর পুরুষ হয়ে লজ্জা করে। তুমি তো এই যে বিদেশ যাইতেছো, তুমি কখন বিদেশ গেছো? হ্যাঁ অফকোর্স বিদেশ গেছি। এটা কেমন? আমি তো কখনো বিমান উঠি না গাইস। আমি কিভাবে উঠবো আল্লাহ জানেন, আমি জানি না। আরে আমি আসি, সমস্যা তুমি চিন্তা করো কেন, আমি তো তোমাকে নিয়ে যাব। দেখ সমস্যা নাই, যদি বিমানে মারাও যায় আলহামদুলিল্লাহ। কে লিগা মনে করেন নতুন বোন নিয়ে হানিমুনে যাইতেছি, এটা রেকর্ড হয়ে যাবে। এই এয়ারপোর্টে ভিডিওটা দিলাম, আর দিতাম না ভিডিওটা। সর্বশেষ হলো দেখেন আমাদের এই ফ্লাইট হলো রাতে। আচ্ছা, তুমি যে যাচ্ছ বিমানে, মানে বিদেশে যাচ্ছ হানিমুনের জন্য, আমার শরীর কাঁপতেছে বুঝছেন। আমার অনেক ভয় লাগতেছে। আমি যে বিমানে উঠবো, আল্লাহ যদি আমি কখন বিমান দেখি নাই চোখে, এই প্রথম আমি আশার সঙ্গে আশাকে বিয়ে করে মনে করেন দুজন মিলা যাইতেছিল লাইভে। আমার মনে করেন এতটা ভালো লাগতেছে গাইস, খুব মানে এক্সাইটেড আমরা দুজনে। আচ্ছা আশা, তুমি যে আমার সাথে যে হানিমুনে যাইতেছো, এই মানে তোমার অনুভূতিটা কিরকম? অনুভূতিটা অনেক ভালো। দেখি ইনশাল্লাহ সামনে নেক্সট ডে ভালো ভিডিও দিব। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের ভালোভাবে ফিরে আসতে পারি। এটা আল্লাহর কাছে অনেক বড় দোয়া। আর আপনারা সবাই দোয়া করবেন, কি কারণে আমার বাচ্চাগুলো রেখে যেতেছি, আমি জানি ফিরে আসতে পারি। কি কারণে আমি যদি না আসি তাহলে আমার বাচ্চাদের কে দেখবে? প্লিজ। কারণ গাইস আসলে আমরা তো মাইনে নিতে পারতাম, মাইনে নিতে পারলাম না কেন? ও তো মাদ্রাসা পড়ে। আর দ্বিতীয় কথা হলো হানিমুনে তো বাচ্চা কাচ্চা নেওয়া যায় না। হানিমুনে কি বাচ্চা কাচ্চা নেওয়া যায়? গাইস আমিও জানি না, এই জন্য আমরা দুজন ডিসাইড করছি হানিমুনে বাচ্চা কাচ্চা নিয়ে যাবো না। আর যে দেশে যেতেছি জানতে পারবেন, এটা সচরাচর সবাই যায়। লোকজন দাঁড়ায় আছে, শাহিনের লজ্জায় লাল। আমার মনে করেন খুব খারাপ লাগতেছে গাইস। দেখেন আমি এই যে এখানে আইছি, মানে আমি এয়ারপোর্টে এখানে আমার যে এতটা ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এখানে আশারে নিয়ে আজকে আমি মনে করেন এত সুন্দরভাবে লুক নিয়ে আশাকে নিয়ে আমি হানিমুনে যেতেছি। আমার এটা কল্পনার বাইরে। চাকর থেকে আজকে মনে করেন একসাথে বিমানে জার্নি করতেছি, হানিমুনে যেতেছি গাইস। এটা কেমন লাগবে? ঘুরাই ফিরা দেখেন, এক কথায় কইতেছে, কথা বলতে পারতেছে না। যাই হোক, আপনারা দোয়া করবেন যেন আমরা ভালোভাবে যাইতে পারি। আর অবশ্যই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। দেখি আল্লাহ গাইস। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমরা দুইজন মনে করেন যেতেছি আল্লাহর রহমতে 5 দিন 4-5 দিন থাকবো, থেকে ইনশাআল্লাহ আইসা পড়বো। আর সবচেয়ে বড় কথা হলো, আর আমাদের মনে করেন এই সবকিছু রেডি, ঠিক আছে? আমরা সবকিছু হোটেল বুকিং, টিকিট সবকিছু রেডি করছি। আর যে দেশে যাচ্ছি সে দেশের ভিডিও দিব। আচ্ছা, আমরা যে ওখানে যাব কোথায় থাকবো? হোটেলে থাকবো। কোথায় থাকবো মানে এটা কেমন কথা? আমাদের গাইস আমরা হোটেলে থাকবো। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জার্নিটা জানি ভালো হয়। হ্যাভ এ জার্নি নাকি? হ্যাঁ অবশ্যই গাইস। আসলে সবচেয়ে বড় কথা হলো, আর আসলে ওর বাচ্চার গেরুলি দেখে আমি যাচ্ছি, আমার খুব ভালো লাগতেছে না খারাপ লাগতেছে। আর সবচেয়ে বড় কথা হলো আমি খুব এক্সাইটেড হয়ে গেছি গাইস। আপনি জানেন, আসলে তুমি কিছু বলো। আর কিছু বলার নাই, অবশ্যই দেখতে থাকেন সাথে কি। ওকে গাইস, বাই বাই, আসসালামু আলাইকুম।